আমরা অনেকদিন যাবতই শুনছিলাম বাংলাদেশে 5G আসবে 5G আসবে, কিন্তু আসলে কবে আসবে এটা আমরা জানতাম না। তবে হ্যাঁ, এবারে কিন্তু বাংলাদেশে 5G এসে গেছে। কিন্তু আসলে 5G এসে আমাদের উপকারটা কি হলো? এর বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি কিন্তু সবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে। আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে ব্যাপী, আপনারা দেখছেন SMB বাংলাদেশ। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। সর্বপ্রথমে যদি আমরা কথা বলি 5G স্পিডটা আসলে কেমন হবে। 5Gর স্পিড কিন্তু 4Gর চেয়ে অনেক অনেক গুণ বেশি হবে। যেখানে আমরা 4Gতে একটা 3-4 জিবির ভিডিও ডাউনলোড দিতে গেলে প্রায় 10 মিনিট লেগে যায়, সেখানে 5Gতে কিন্তু এটা কয়েক সেকেন্ডের ভিতরেই ডাউনলোড হয়ে যাবে। তো বুঝতেই পারছেন আসলে 5Gর স্পিডটা কতটা বেশি হবে। 4Gর তুলনায় 5Gতে কিন্তু লেটেন্সির পরিমাণ অনেক কম থাকবে। যেখানে কিনা 4Gতে 20 থেকে 50 মিলি সেকেন্ড লেটেন্সি আছে, সেখানে কিন্তু 5Gতে নামিয়ে আনা হয়েছে মাত্র 1 মিলি সেকেন্ডে। তো বুঝতেই পারছেন 5Gতে আসলে লেটেন্সির পরিমাণটা কতটা কম। লেটেন্সির পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো অ্যাপ্লিকেশন একদম স্মুথলি চালাতে পারবো আমাদের স্মার্টফোনে। এই লেটেন্সিটা কিন্তু খুব কাজে আসবে আমরা যারা গেমার আছি তাদের ক্ষেত্রে। দেখা যায় যে আমাদের যাদের গেমিং সেট নাই, মোটামুটি একটা সেট, সেটা দিয়ে আমরা গেম প্লে করি, দেন নেটওয়ার্ক ইস্যু যদি থাকে, অর্থাৎ নেটওয়ার্কটা যদি খারাপ থাকে, তখন কিন্তু বিভিন্ন ল্যাগ ট্যাগ করে। আর এই 5G থাকার কারণে কি হবে, নেটওয়ার্কটা একদম ভালো থাকবে এবং গেমটাও কিন্তু আমরা স্মুথলি প্লে করতে পারবো। ও হ্যাঁ, 5G আসলে কিন্তু আমরা 8Kতে ভিডিও দেখতে পারবো এবং ডাউনলোডও করতে পারবো। যারা কিন্তু একটু ভিডিও কলে কথাবার্তা বেশি বলে তাদের ক্ষেত্রে দেখবেন যে আমাদের বিপরীতে যারা কথা বলে তার ফেসটা কিন্তু মাঝে মাঝে ক্লিয়ার আসে না, এবং তার কথাবার্তাও কিন্তু মাঝে মাঝে বেজে বেজে এরকম আসে। তো আসলে 5G আসলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। আমাদের বিপরীতে যে কথা বলবে তার ফেস, ওই পাশের ব্যাকগ্রাউন্ডটা এবং তার কথাবার্তা কিন্তু একদম ক্লিয়ার দেখতে পারবো, লেটেন্সি কম থাকার কারণে। সেক্ষেত্রেও কিন্তু 5Gটা অনেক কাজে আসবে। কারণ আমরা অনেকেই জানি বিভিন্ন অপারেশন সার্জারিগুলো কিন্তু করা হয় কম্পিউটারের মাধ্যমে। কিন্তু 4G নেটওয়ার্কে লেটেন্সির পরিমাণ বেশি থাকার কারণে কিন্তু একটা রিস্ক থেকে যায়। আর যদি 5G আসে, এই অপারেশনগুলো বা সার্জারিগুলো কিন্তু একদম নিখুঁত হবে, কোনো প্রকার চিন্তাই কিন্তু থাকবে না। একদম নিখুঁতভাবে কোনো প্রকার রিস্ক ছাড়া কিন্তু এই অপারেশন সার্জারিগুলো করা যাবে। আমরা বাইরের অনেক উন্নত দেশে দেখি যে আসলে ড্রাইভার ছাড়াই কিন্তু কার ড্রাইভ করে। আর বাংলাদেশে যেহেতু 5G চালু হয়ে গিয়েছে, এরকম যদি কোনো গাড়ি আসে বাংলাদেশে, তাহলে কিন্তু বাংলাদেশেও এই ধরনের গাড়ি চলাচল করতে পারবে। কিন্তু এটি কিন্তু 4G দিয়ে চালানো সম্ভব না, কারণ 4Gতে যেহেতু লেটেন্সির পরিমাণটা অনেক বেশি, সেহেতু কিন্তু রিস্ক থেকে যায় যে একটা গাড়ি আর একটা গাড়ির উপরে উঠে যাবে। যেহেতু 5G চলে এসেছে, এ ধরনের গাড়ি যদি ভবিষ্যতে আমাদের বাংলাদেশে আসে, তাহলে কিন্তু আমরা 5Gর সাহায্যে এই গাড়িগুলো নিয়ন্ত্রণ করতে পারবো। 5Gতে যেরকম ভালো দিক আছে, সেরকম কিন্তু খারাপ দিকও আছে। 5G নেটওয়ার্ক যখন কিনা আমরা স্মার্টফোনে ইউজ করব, তখন কিন্তু আমাদের স্মার্টফোনের যে ব্যাটারি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ব্র্যান্ড হবে, যার কারণে কিনা আমাদের স্মার্টফোনে চার্জ খুব দ্রুত সময় ফুরিয়ে যাবে, অর্থাৎ চার্জ কিন্তু বেশি এটা টিকবে না। 5G আসলে 5Gর ইন্টারনেট প্যাকেজগুলোর দাম একটু বেশি হতে পারে, কারণ এই 5Gর যে অপারেটর, এগুলো চালানোর জন্য খরচও বেশি। সেটা কিন্তু 5Gর যে ইন্টারনেট প্যাকেজ, সেগুলোর দামও একটু বেশি হবে। যেখানে 1 GB ইন্টারনেটের দাম এখন 40 টাকা, 5G আসলে হয়তো বা 1 GB ইন্টারনেটের দাম 60 টাকা অথবা 70 টাকা হতে পারে। 5Gতে নেটওয়ার্ক এটা কিন্তু বিভিন্ন দেওয়ালে, বিভিন্ন গাছপালায় বাধাগ্রস্ত হবে। অর্থাৎ যারা কিন্তু একটু গ্রামের দিকে বসবাস করবে, তাদের কিন্তু এই 5G নেটওয়ার্কটায় অনেক সমস্যা হবে, ঠিকঠাক মতো পাবে না। অথবা কেউ যদি অনেক আটকা ভবনে থাকে অথবা অনেক উঁচু ভবনে থাকে, তখন কিন্তু এই 5G নেটওয়ার্কটা নিয়ে অনেক প্যারা খেতে হবে। আর এই 5G চালানোর জন্য আপনার ফোনটা কিন্তু অবশ্যই 5G সাপোর্টেড হতে হবে, নয় কিন্তু 5G চালাতে পারবেন না। আর আমরা সকলেই জানি 5G যে সাপোর্টেড ফোনগুলো, সেগুলোর দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে। তো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, এবং যারা কিনা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। এটা একদমই একটি নতুন চ্যানেল, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।